সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে রথযাত্রা। তো সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। এদিকে দেখো, মেয়ের আজকে সকালে টিউশনি আছে, তো মেয়ে জলখাবার খাইয়ে দেয়, ওকে পাঠিয়ে দিয়েছি টিউশনিতে। আর এদিকে বিছানাপত্র এখন ঝেড়ে ঝুড়ে কিছু পরিষ্কার করা হয়নি, আর হাজব্যান্ড ওইদিকে পড়াচ্ছে, আর আমি এদিকে বিছানাপত্র ঝাড়াঝুড়ি করতে চলে এসেছি। মাছটা দেওর এসেছিলো, ওকে চাটা করে দিলাম, ও সবজি বাজার দিয়ে গেল। তো সেই সবগুলো এখন রেখে দিয়েছি, এখন গুছিয়ে টুছিয়ে রাখা হয়নি, এমনি বাইরে বের করে ব্যাগটা খালি করে দিলাম, ওকে বাইরে রেখে দিয়েছি। পরে ওগুলো গুছাবো। আগে দেখলাম বিছানাপত্রগুলো ঝেড়ে নিই, কারণ এখন ছায়া দিয়ে কাজ করতে আসেনি, তো এখন দেরি আছে। মাঝে মাঝে তো কাল রাতে তো বৃষ্টি হয়েছে, আবার দেখছি মেঘলা মেঘলাও করে আছে, মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে। আর এদিকে সকালে উঠে চান টান তো হয়ে গেছে একবার, তো চুল টুল কিছু আঁচড়ানো হয়নি। মানে আমি ঠাকুর ঘরে কাজ করতে গেছি, তা করতে করতে দেখছি দেওর এলো। তারপরে আবার মেয়েকে জল খাবার দেওয়ার ব্যাপার ছিল, নিয়ে সব দেওরকে চাটা করে দিলাম, আর মেয়েকেও জল খাবার দিলাম। তারপরে হাজব্যান্ডকেও ওই যে কী বলে আমলকির, এখন তো আর বাজারে সেরকম আমলকি পাওয়া যাচ্ছে না, আমি তো সে আমলকিগুলো কেটে কেটে শুকিয়ে রেখেছিলাম, ওই আমলকিগুলো রাতে ভিজিয়ে দেওয়া হয়, সে আমলকির জলটা হাজব্যান্ডকে দেওয়া হয় খেতে। তারপরে গিলোয় টিলো এইসবগুলো সব কিছু করে দিলাম। এখন কুলেখাড়ার শাকটা করবো, নিয়ে কুলেখাড়ার শাকের জলটা দেবো। তো এইসবগুলো এখন করব, তারপরে রান্না বান্না। তো চলো। আর জল খাবারে এখন খেতে আমাদের দেরি আছে, কারণ হাজব্যান্ড পড়াবে, তারপর ওগুলো এক এক করে যেগুলো বাকি আছে খাওয়ার সেগুলো খাবে। আমন্ড খেতে এখন বাকি আছে, তো ওগুলো খাবে, তারপরে জল খাবার খাওয়াবে। তো চলো এখন ঝটপট ঝটপট করে এই যে বিছানাপত্রগুলো সব ঝেড়ে ঝুড়ে নিই। আর যেহেতু ওই দিকটা এখন পড়াশোনা পড়তে এসছে, তো ওই দিকে বিছানাটা এখন ঝাড়তে পারবো না, পড়ে গেলে তারপরে বিছানাটা ঝাড়াঝুড়ি করবো। তো চলো এখন এই বিছানা, ওইদিকে ডাইনিংয়ে যে বেডটা আছে ওই বেডটা সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। কাপড় জামাগুলো সব ভিজিয়ে দিলাম, মেয়ের যে স্কুল ড্রেস আমি ভিজাবো কি ভিজাবো না করে দুভরসা করেছিলাম, কারণ মেঘলা মেঘলা ওয়েদার। নিয়ে দেখলাম না, বৃষ্টি তো পড়ছে না, জলটায় ঝরে গেলেই তখন বারান্দায় দিয়ে দিলে হবে, তো সেই জন্য ভিজিয়ে দিলাম। তো এখন দেখা যাক কি হচ্ছে, ওয়েদার তো মেঘলা মেঘলা হয়ে আছে। তো চলো আর বেশি কথা না বলে ঝটপট করে কাজগুলো সেরে নিই। এদিকে সব বিছানাপত্র ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো তারপরে এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে সবজিগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই, আর কি রান্না করব না করব সেগুলো এখন দেখি, চিন্তা ভাবনা করি। আর হাজব্যান্ডের জন্য কুলেখাড়াটা বসিয়ে দিই। তো চলো ঝটপট এখন এবার রান্নাঘরে যাই। এই দেখো এখানে পটল এনেছে, আর ভেন্ডি, এখানে বরবটি, আদা, আর এটা কুলেখাড়া শাক। তো চলো এখন এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই।
আর হাজব্যান্ডের জন্য কুলেখাড়া শাকটা বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপরে এখন রান্নার দিকে চলে এসেছি। আর এদিকে দেখো সকাল সকাল একদম চিকেন নিয়ে চলে এসেছে। তোমাদের বললাম না কি রান্না করব। তো তারপরে দেখছি চিকেন নিয়ে হাজির। হ্যাঁ, এই যে টুটুদা নিয়ে এসেছে চিকেন। তো সেটাকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নিয়ে দেখলাম এবার তাহলে বসিয়ে দিই। ওইদিকে পেঁয়াজ হাজব্যান্ড কেটে কুটে দিল। নিয়ে এখন মশলাটা কষতে নিয়েছি, আর তার সঙ্গে পোলাও হবে। তো চলো এখন ঝটপট, মশলাটা তো কষা হয়ে গেছে। এদিকে দেখো এই যে এখানে গ্যাসের মধ্যে এই যে মশলা কষা চলছে। তো এবার চিকেনগুলো দিয়ে দিই, দিয়ে অল্প আঁচ করে এখন বসা থাক। আর এদিকে মেয়ে পড়ে চলে এলো। তারপরে একটা ওভেনে হবে, চিকেনটা বসানো হবে, আর একটাতে ওই পোলাওটা। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। এই দেখো চিকেনটা দিয়ে দিলাম। এবার অল্প আঁচ করে এটা ঢাকা দিয়ে এখন হতে থাকবে। তো চলো এবার ঢাকা ঢুকি দিয়ে দিই এর মধ্যে। চলো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। তারপরে হাজব্যান্ডকে গিয়ে চান করাবো, তারপরে এসে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব। আর মেয়ে এখন চান করেনি, মেয়ে বলে আগে বাবা করুক, তারপরে আমি করব। তো চলো এখন ঝটপট তোমরা রান্নাগুলো দেখে নাও একবার। এই দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও। আর আর এই দেখো চিকেন কষা। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আর হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ আছে, দেশি মুরগির ডিম। তো চলো দেখিয়ে দিলাম, এবার আমি আমার কাজগুলো সেরে নিই। এই দেখো আমরা সবাই মিলে বসে গেছি খেতে। এদিকে হাজব্যান্ড আছে, আর এইদিকে এই যে টুটুদা, মেয়ে, আর এখানে আমি। তো চলো এখন খেয়ে নিই সবাই মিলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যা জেলে এখন পাঁপড় ভাজা আর জিলিপি নিয়ে বসেছি। সবারই খাওয়া হয়ে গেছে, এবার আমি নিয়ে বসলাম, কারণ সবাইকে দিয়ে দিয়েছিলাম। মেয়ে পড়তে গেল খেয়ে দে, আর আমি সন্ধে টন্ধে জেলে টেলে তারপরে এখন নিয়ে বসেছি। তো চলো ঝটপট এখন খেয়ে নিই, খেয়ে দে তারপরে আটা মাখতে হবে। আর এদিকে তো বিকেল দিকে ভালো পরিমাণে বৃষ্টি হয়ে গেল। খাওয়া দাওয়া করলাম আমরা, তার কিছুক্ষণ পরেই দেখছি বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, আমি ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে গায়ে জল দিতে ঢুকেছি, তখনই দেখছি ঝমঝমে বৃষ্টি। আর ছোটো খাটো সব ফুচকেগুলো সব নিয়ে বেরিয়েছিল, কী বলে রথ নিয়ে। হ্যাঁ, তারা তো যে যেখানে পেরেছে ঢুকে গেছে রথ নিয়ে। হ্যাঁ, তো তারপর অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছিল, আর খুব জোরেই হয়েছে বৃষ্টিটা। তো চলো আর বেশি বকর বকর না করে এখন জিলিপি আর এই পাঁপড় ভাজাটা খেয়ে নিই। এই দেখো এখানে জিলিপি আর পাঁপড় ভাজা। জিলিপিটা পাঁপড়ের মধ্যে ঢাকা পড়ে গেছে, ঠিক আছে। তো চলো খাই। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে বসে গেছি আমি আর হাজব্যান্ড। আর মেয়ে খাবে না বলছে। মেয়ে ওই সন্ধ্যেবেলায় পাঁপড় ভাজা জিলিপি খেয়েছে, তো আর একটা লাড্ডু খেয়েছে, তো আর খাবে না। তো এখন আমি আর হাজব্যান্ড একদম খাবার নিয়ে বসে গেছি। তো খাবারে আছে কি, তড়কা আছে, তো তড়কাটাকে গরম করে নিলাম। তড়কা রুটি আর লাড্ডু আছে, লাড্ডুটা নিই এখন, লাড্ডুটা রান্নাঘরেই রাখা আছে। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো হাজব্যান্ডের জন্য ওখানে তরকারি রুটি, আর এখানে আমার জন্য। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের কাজগুলোও সেরে নিলাম। আর এসে দেখছি মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। তো চলো আর আমিও বেশি দেরি করব না, এবার চুলটা একটু বেঁধে দেবো, বেঁধে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর চুলে শ্যাম্পু করেছি, কারণ বাথরুমটা পরিষ্কার করলাম। বাথরুম পরিষ্কার করে দেখলাম যে না, চুলটাও সে ঘামে ঘামে এমন চিট টাইপের হয়ে গেছে। তো পরিষ্কার করে নিই, চুলটাকেও শ্যাম্পু করি। তো সেই জন্য চুলটাকেও বাথরুম পরিষ্কার করে চুলও পরিষ্কার করে নিয়েছি। তো এখন এবার চলো চুলটা বেঁধে নিই, বেঁধে নিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ রাত অনেকটাই হয়েছে। আর এদিকে হাজব্যান্ড এখন ঘুমায়নি, হাজব্যান্ড এখন ওইদিকে ফোন দেখছে। তো আমি দেখলাম যে আর আমি দেরি করবো না, কারণ কালকে আবার শনিবার। হ্যাঁ, রথের পরের বিপত্তায়নী পড়ছে কালকে, আবার একটা পড়ছে 1 তারিখে। তো সেই সময় তো আমরা থাকবো না, আবার কেমন দেওয়ার ব্যাপার চলে আসছে। সেই জন্য এই কালকে যে শনিবারের বিপত্তায়নীটা, ওইটাই কালকে প্রথমটাই করব। তো চলো আর বেশি বকো করছি না, এবার ঘুমিয়ে পড়ি। ভিডিওটা শেষ করছি এখানে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।